গাড়ি, আসিফ স্যার, আসিফ স্যারের গাড়ি। দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ দুর্নীতিবাজ। তিনি আমাদের কথা না শুনে চলে গেছেন। আমাদের কোনো দাম দিলেন না তিনি। উনি নিজেও কয়েকদিন আগে আমাদের মতো রাজপথে ছিল, এখন ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে। এবার আনসার সদস্যদের তোপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আন্দোলনে নামে আনসার বাহিনীর সদস্যরা। তাদের দাবি ছিল অবসর গ্রহণের পর পেনশন প্রদান। গতকাল তাদের আন্দোলন চলাকালে উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়িতে করে যাওয়ার সময় তাকে বাধা দেয় আন্দোলনকারীরা। সে সময় আনসারদের দাবিগুলো লিখিতভাবে দিতে বলেন আসিফ মাহমুদ। তবে একটু পরেই উল্টো পথে গাড়ি ঘুরিয়ে চলে যান তিনি। আনসারদের কথা না শুনে এভাবে চলে যাওয়াটা সে সময় মানতে পারেনি আনসার সদস্যরা। রীতিমতো ক্ষিপ্ত হয়ে গাড়িকে ধরতে দৌড়াচ্ছিল উপস্থিত আনসার সদস্যরা। আর তারপরেই আসিফ মাহমুদকে নিয়ে মুখ খুলেন কয়েকজন আনসার সদস্য। একজন বলেন তিনি আমাদের কথা শোনেননি, তিনি ভয়ে পালিয়ে গেছেন। এতে প্রমাণিত হলো তিনিও দুর্নীতিবাজ। রাজপথে নেমে লড়াই করা মানুষ এভাবে ভয়ে পালায় না। তার উচিত ছিল আমাদের কথা শোনা, সাধারণের পাশে থাকা। তবে গাড়িতে আসিফ মাহমুদ সত্যিই ছিল কিনা তা সেই ভিডিওতে দেখা যায়নি। কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে।